আওয়ামী লীগ প্রশ্ন সহ বিশ্ব রাজনীতির এক অবিশ্বাস্য, অভাবনীয়, নাটকীয় সমীকরণের ফলে বিএনপি সরকার বাধ্য হতে পারে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে এবং জামাত এনসিপিকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দর্শক দেখেন, এটা ইটস ভেরি সিম্পল যে নিজেরা নিজেরা সবকিছু পারলে অন্য কাউকে ভাগ দেওয়ার প্রশ্ন আসে না। যেমন বিএনপির প্রতিশ্রুতি ছিল 31 দফার মধ্যে যে নির্বাচনে জিতুক বা না জিতুক আন্দোলনরত সব দলকে নিয়ে তারা জাতীয় সরকার গঠন করবে। কেন এই ঘোষণা দিয়েছিল? এটা 2022 সাল থেকে বিএনপি প্রচার করা শুরু করেছে। কারণ বিএনপি দেখেছে আন্দোলনে কাউকে সম্পৃক্ত করা যায় না, মানুষজন আন্দোলনে নামে না, এমনকি রাজনৈতিক দলগুলোকেও আওয়ামী লীগ পকেট পার্টি বানিয়ে ফেলছে, তাদের বলয় নিয়ে যাচ্ছে, ছোট ছোট দলগুলোকে লোভ দেখিয়ে। এমনকি আজকে যে স্পিকার এই মেজর হাফিজ, তাকেও কিন্তু নিয়ে গিয়েছিল, বিএনপি নেতাদেরও ভাগিয়ে নিত। ছোট ছোট দল অনেকে, যেমন একটা সময় বিকল্প দ্বারা বিএনপির সাথে ছিল, এক পর্যায়ে আওয়ামী লীগ হয়ে গেছে। এরকম আরো অনেকে আছে যে বিএনপি পন্থী দল আওয়ামী লীগ হয়ে গেছে। এগুলো ধরে রাখার জন্য আওয়ামী লীগ বিএনপি ঘোষণা দিয়েছিল যে আন্দোলনরত সব দলকে সাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাতে নির্বাচনে যদি কেউ না জিতে তাকেও আমরা জাতীয় সরকারে রাখবো। এটা তখন বিএনপি নিরুপায় ছিল, অসহায় ছিল, একলা ছিল, যার ফলে প্রয়োজন ছিল ঘোষণা দিয়েছিল। কিন্তু নির্বাচনে বিএনপি এককভাবেই জিতেছে, এককভাবেই ভালো করেছে, তেমন কোনো মারাত্মক সিচুয়েশনে পড়তে হয়নি। এখন জাতীয় সরকার গঠনের নাম গন্ধও নাই। তার মানে বিপদ ফুরিয়ে গেলে বেইমানি করতে সময় লাগে না, এটাই রাজনীতি। তো বিএনপি সেটা করেছে। তাদের এখন প্রয়োজন নাই কাউকে সাথে নিয়ে চলার, এখন কাউকে চেনে না, জাতীয় সরকার এখন আর গঠন করেনি। জাস্ট জোট সরকারও কি, এটা হচ্ছে কিছু দল বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছে। মাল্টি পার্টি ডেমোক্রেসিকে বিএনপি কার্যত ধ্বংস করেছে, অনেক দল ধ্বংস করে তাদের মধ্যে মার্চ করিয়েছে। প্রয়োজন না হলে জাতীয় সরকার, জোট সরকার কিছুই গঠন করে না। এমনকি জোট সরকার কিছু তরুণদেরকে সাথে রাখা বিএনপির জন্য প্রয়োজন ছিল। এই কারণে ভিপি নূরকে একটা আসন দিয়েছে, মন্ত্রী বানিয়েছে, প্রতিমন্ত্রী বানিয়েছে। কিন্তু এই ববি হাজ্জাজ বা এদেরকে, অথবা সেই এহসানুল হুদা বা আরো অনেকে আছে, জোনায়েদ সাকিকে দরকার ছিল, আরো অনেককে দরকার ছিল না। যার ফলে বিএনপি তাদের গ্রহণ করেনি, বরং তাদেরকে বাধ্য করেছে যে তোমার দল টল বিলীন করে বিএনপিতে আসতে পারো, এছাড়া কোনো উপায় নেই। জোটও বাধ্য না হলে করে না, প্রয়োজনে জোট করে। একটা সময় তো জোটের রাজনীতি ছিল না, প্রয়োজন ছিল না, করেনি। এখন প্রয়োজন হয়েছে, জোট হচ্ছে। জোট জাতীয় সরকার এটা প্রয়োজনে কিংবা বাধ্য হয়ে করতে হয়, স্বাভাবিকভাবে করা হয় না। এখন বিএনপির জাতীয় সরকারের প্রয়োজন নাই, অতএব তারা নিজেদের কমিটমেন্টের সাথে বেইমানি করতে একটু দ্বিধাবোধ করেনি। জোটের ওইভাবে প্রয়োজন নাই, করেনি। যাদেরকে প্রয়োজন হচ্ছে যে তরুণদের একটা অংশকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে দরকার আছে, জামাত এনসিপির ন্যারেটিভকে মোকাবেলা করতে, যার ফলে ভিবিনুরকে সাথে নিয়েছে। প্রয়োজন না হলে তাদেরকেও চিনবে না, লাথি দিয়ে ফেলে দিবে। এটাই রাজনীতি। প্রয়োজনের বাইরে, স্বার্থের বাইরে বিএনপি বা আওয়ামী লীগ মার্কা রাজনীতি কাউকে চেনে না। এখন একটা সময় ছিল যে জামাতকে, জাতীয় সরকার তো দূরের কথা, জামাতকে আব্বা মেনে রাজনীতি করার প্রয়োজন হলেও সেটা করবে। একটা সময় ছিল যে বিএনপির লোকজন, নেতারা, আমি নিজে শুনেছি, পাম দিত যে শিবির থাকতে আর কাউকে দরকার নেই, হাসিনার পতনের জন্য শিবির যথেষ্ট। শিবিরকে আব্বা মানতে দ্বিধাবোধ করেনি। তা এরকম যদি কোনো সিচুয়েশন হতো যে শিবির ভূমিকা রাখলে হাসিনা পতন হবে, তারপরে বিএনপি ক্ষমতা আসবে, তাহলে শিবিরকে আব্বা বলতে, যা বলা দরকার জাতির জনক বলতে দ্বিধাবোধ করবে না। এটাই রাজনীতি। ক্ষমতা চাই, এটাই বিএনপি রাজনীতি। এখন জামাতকে প্রয়োজন নাই, এখন জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠনের চিন্তাও করেনি। কিন্তু জামাতের প্রয়োজন ছিল, যে জামাত চিন্তা করেছে এককভাবে দেশ চালানো কঠিন, যার ফলে তারা জাতীয় সরকারের কথা বলেছিল। জামাতের জন্য যাদেরকে জোটে প্রয়োজন ছিল তাদেরকে জোটে রেখেছে। মানে প্রয়োজনের বাইরে রাজনীতি হয় না, এটাই হচ্ছে বাস্তবতা। তো এখন নতুন যে প্রয়োজন তৈরি হচ্ছে, তাতে ডক্টর ইউনূসকেও লাগতে পারে, জামাত এনসিপিকেও লাগতে পারে, সবাই মিলেমিশে দেশ চালানোর প্রয়োজন হতে পারে। দুইটা দিক। একটা হচ্ছে, আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। ইটস ভেরি ইন্টারেস্টিং যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোরালোভাবে বলতেন যে না, নিষিদ্ধ করা এটা গণতন্ত্রে নিষিদ্ধ হয় না, নানান কিছু বলেছেন। সেই মির্জা ফখরুল এখন ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, নিষিদ্ধ থাকবে। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ যদি রাখতে হয়,
এবং নিষিদ্ধ অবস্থা যদি স্থিতি অবস্থা রাখতে হয়, তাহলে জামাত বিএনপি একসাথেই থাকতে হবে, পাওয়ার শেয়ার করতে হবে। নইলে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ রাখতে হয়, এটা না করলে নিষিদ্ধ রাখাটা আদৌ কঠিন হবে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ রাখলে আওয়ামী লীগকে এনসিপি, জামাত না করলেও এনসিপি আওয়ামী লীগকে সাথে নিবে, যে আওয়ামী লীগের লোকজনকে বলবে যে তোমাদের আমাদের সাথে আসো বা ইত্যাদি ইত্যাদি। অনিবার্যভাবে নিষিদ্ধ না রাখলে ওপেন করে দিলে এক বিপদ, আর নিষিদ্ধ যদি রাখতে হয় তাহলে এনসিপি জামাতের সাথে পাওয়ার শেয়ার না করলে এনসিপি জামাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে, তখন বিএনপি ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হলে ইউনূসের থিওরি, জুলাই সনদ, এটা পুরোপুরি মানতে হবে। এখানে খুব সহজ হিসাব, আপনি ৭২ সংবিধান রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে পারবেন না। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখবে বিএনপির এই কথার একটা তাৎপর্য হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ কথার আর একটা তাৎপর্য হচ্ছে জামাত এনসিপি কে আস্থায় রাখবে, জাতীয় সরকার গঠনের প্রয়োজন হলে এটাও করবে, নইলে এই একটা আন্ডারস্ট্যান্ডিং এ থাকবে। এখন জাতীয় সরকার গঠন, ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, এগুলোর প্রয়োজন কেন হতে পারে? ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর একটা অপশন কিন্তু হাতে রেখে দিচ্ছে, যার ফলে চুপ্পুকে সরাচ্ছে না। যে কোনো সময় চুপ্পুকে সরিয়ে ইউনূসকে ইন করানো যায়। এখন ডক্টর খন্দকার মোশাররফ মঈন খানকে রাষ্ট্রপতি বানালে তো যে কোনো সময় তাদেরকে সরিয়ে ইউনূসকে ইন করানো যাবে না, চুপ্পুকে রেখে দিলে এটা সম্ভব। এরকম প্ল্যান আছে। তো কেন এরকম প্রয়োজন হতে পারে? একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ রাখবে, আওয়ামী লীগকে বৈধতা দিবে না, এটা একটা সিরিয়াস, ভারতের কাছ থেকে একটা চাপের মধ্যে পড়তে হবে বিএনপি, কারণ ভারতের সাথে এই বিষয়ে কমিটমেন্ট ছিল। তো এই ভারতের সেই চাপ মোকাবেলা করতে হলে জামাত এনসিপির সাথে পাওয়ার শেয়ার করতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন যে কাতারের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা করা হয়েছে, ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে অচিরেই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের উপর, এমনকি তাইওয়ান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মানে তারা জ্বালানি সংকটে পড়তে পারে, বিদ্যুতের লোডশেডিং এ পড়তে পারে, শিল্প কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। সিএনএন এ বিষয়ে প্রতিবেদন করেছে, যেটা প্রথম আলোতে এসেছে। একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশে। তো এই পরিস্থিতি সামাল দিতে ইউনূসকে রাষ্ট্রপতি, মানে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লাগতে পারে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে। সেই পরিস্থিতি সামাল দিতে ইউনূসকে রাষ্ট্রপতি করা, জামাত এনসিপির সাথে পাওয়ার শেয়ার করা, জুলাই সনদ মেনে না নিয়ে দেশ চালানো সম্ভব হবে বলে মনে হয় না। তো দর্শক, এখন একটু নরম সুর লক্ষ্য করছি বিএনপির। পানি সম্পদ মন্ত্রী বলছেন সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের কাজ। তার মানে বিএনপি তো ভুলই স্বীকার করে না, আবার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের কাজ, মানে বিরোধী দলের প্রতি একটু প্রেম সুলভ কথা। এরা হঠাৎ সক্রিয় হলেও বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, মির্জা ফখরুল। তো এই যে কথাবার্তা, ওভারঅল সরকারের পক্ষ থেকে আরো বিভিন্ন ধরনের আচরণ, এবং জামাতের পক্ষ থেকেও যে নরম আচরণ, এনসিপির পক্ষ থেকেও এখন পর্যন্ত কঠোর না হওয়া, এগুলো প্রমাণ করে যে বিএনপি বৈশ্বিক পরিস্থিতি এবং আওয়ামী লীগ প্রশ্ন ডিল করতে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে জামাত এনসিপির সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করার প্রয়োজন ফিল করতে পারে, পরিস্থিতি তৈরি হতে পারে। যদি বাধ্য না হয় তাহলে সেটা করবে না। যদি মধ্যপ্রাচ্য ওয়ারের মারাত্মক কোনো নেতিবাচক প্রভাব বাংলাদেশের উপর না পড়ে, তাহলে এটা করবে না।